হ্যালো স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথ ক্লাস নম্বর 41 করব। তো আজকের ক্লাসে কিন্তু আমরা বয়স সংক্রান্ত অঙ্কের পার্ট 2 করব। গতকাল আমরা কিন্তু বয়স সংক্রান্ত অঙ্ক পার্ট 1 কমপ্লিট করেছিলাম। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকের ক্লাসটি কিন্তু তোমাদের ডাব্লিউপি, কেপি, পিএসসি, ক্লার্কশিপ এবং রেল পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, এটা এসেছিল ব্যাংক পিও 2009 সালে। 1 নম্বর বলেছে যে রনি ও কোমলের বয়স অনুপাত দেওয়া আছে 3:5, কোমল ও পূজার বয়স অনুপাত 2:3। যদি রনির বয়স পূজার বয়সের 2/6 দেখো 2/6 হয়, তাহলে রনির বয়স কত? দেখো এক্ষেত্রে কি করবে, রনি আর কোমল আমরা লিখছি, আর কে দিয়ে প্রকাশ করছি, 3:5 আছে। আর কি বলেছে, কোমল ও পূজা, তাহলে এখানে আর একটা দাও, পি দাও। কোমল ও পূজা কত? 2:3, তাহলে কোমলের নিচে 2 লিখবো, পূজার নিচে 3 লিখবো। আর ফাঁকা ঘরগুলি পূর্ণ করো। এখানে 2 মানে এখানেও 2, এখানে কিছু নেই মানে এর আগে 5 আছে, এখানে 5 বসাবে। তাহলে 3 দুগুণি 6, গুণ করবে এবার। 5 দুগুণি 10, 3 5 15। এই গেল। কি বলেছে যে যদি রনির বয়স পূজার বয়সের 2/6 হয়, মনে করো সাধারণত এক্স, রনির বয়স 6x হলে এর বয়স 10x হবে, এর বয়স হলো 15x। বলেছে পূজার বয়সের এত হয়, ঠিক আছে। তার মানে পূজার বয়স এইটাকে যদি আমরা 2/6 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? রনির বয়স পাবো। যেহেতু বলে দিয়েছে, এইটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, ক্যালকুলেশন করো। দেখো এটাকে তুমি 2 দিয়ে কাটো, দেখো 3 দুগুণি 6, এটাকে 3 দিয়ে কাটো, 3 5 15। তাহলে এখানে এক্স এক্স কেটে দাও, তাহলে তোমার 5 = 6 হচ্ছে। একের মান কত? 6/5। এটা কিন্তু দাঁড়াচ্ছে। কি বলেছে যে তাহলে রনির বয়স কত? দেখো এক্ষেত্রে তোমার এটা কিন্তু অপশন নম্বর ডি হবে, নির্ণয় করা যাবে না, ঠিক আছে। কেননা দেখো একজনেরও কিন্তু বয়স বলে দেয়নি, ঠিক আছে। একজনের বয়স যদি পূজার বয়সও বলে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা রনির বয়স বার করতে পারতাম। যেহেতু এখান থেকে কিন্তু আমাদের কোনো কিছু ক্লিয়ার আসবে না যে রনির বয়স কত, ওকে। কারণ একজনের বয়সে জানি, প্রত্যেকটাই অনুপাত রয়েছে শুধু। 2 নম্বর বলেছে রাম এবং মোহনের বয়স অনুপাত 4:5, আবার রাম এবং অনিলের বয়স অনুপাত 5:6। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 বছর হয়, তাহলে মোহনের বয়স কত? দেখো কি আছে, রাম ইস্টু মোহন করো, এটা রয়েছে 4:5। আর কি রয়েছে, রাম এবং অনিল, এটাকে ঘুরিয়ে লেখো, এটাকে কাটো। মোহন ইস্টু রাম করো। কেন কেন করবে একটু বলছি, এটাকে শুধু ঘুরিয়ে লেখো, মোহন ইস্টু রাম করো। দেখো মোহন ইস্টু যদি রাম করি, তাহলে এটা উল্টে হয়ে যাবে, 5:4 আসবে। আর বলেছে রাম ইস্টু অনিল হলো 5:6, তাহলে রামের নিচে 5 লিখবো, আর এখানে ইস্টু দিয়ে অনিল দেবো, এখানে লিখবো 6। তাহলে এখানে 4 মানে এখানেও 4 বসাবো, এখানে 5 মানে এখানেও 5 বসাবো। কত হলো? 5 5 25 ইস্টু 4 5 20 ইস্টু 4 6 24, এখানে 25। ওকে, দেখো এটা গিয়ে এটাকে আর ছোট করতে পারছি না। কি বলেছে, যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি, এখানে যদি আমরা সাধারণত এক্স ধরি, তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত হচ্ছে? 5 4 9, আর এখানে কত হচ্ছে? এখানে 2 2 4 2 6, তাহলে 69x বছর হচ্ছে। সমষ্টি বলে দিয়েছে কত? 69। তাহলে এটা সমষ্টি আমরা বলতে পারি 69, যেহেতু আমাদের সমষ্টি আসছে এইটা, প্রশ্ন বলে দিয়েছে এইটা, তাহলে এইটা সমষ্টি 69। কাটাকুটি করো, এক্স এর মান কত? 1। তাহলে মোহনের বয়স কত? মোহনের বয়স এখানে পেয়েছি 25, এক্স এর মান যেহেতু 1, তাহলে 25x এর মান যদি বার করি, তাহলে 25 1 25 হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। এটা রেলওয়ে 2008 সালে এসেছিল। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়ে থাকলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন রাত 9টায় ক্লাসের কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। 3 নম্বর বলেছে সুরেশের বর্তমান বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ। তাহলে সুরেশ করো আর সুরেশের মেয়ে, ঠিক আছে, এস তোমার SD লিখছি, ঠিক আছে, সুরেশের ডটার। তোমার বলেছে মেয়ের বয়সের দ্বিগুণ, তার মানে 2:1 অনুপাতে আছে। এখন থেকে 6 বছর পর সুরেশের বয়স তার মেয়ের বয়সের অনুপাত হবে 23:13। এখন থেকে 6 বছর পর, তাহলে মনে করো সাধারণত এক্স, সুরেশের বয়স 2x হলে তার মেয়ের বয়স শুধু x হবে। এখন থেকে 6 বছর পর, তাহলে এই দুটোর সঙ্গে 6 করে যোগ হবে, তাহলে 2x + 6, এখানে আসবে x + 6। এটা কিন্তু 6 বছর পরে অনুপাত। প্রশ্ন বলে দিয়েছে অনুপাত 23:13, তার মানে লিখতে পারি 23/13। ক্যালকুলেশন করো, 23x প্লাস এটাকে গুণ করো, 3 6 8 হাতে 1 রয়েছে, 6 2 12 1 13, ইকুয়াল টু তোমার 13 2 26x প্লাস 6 13 78। তাহলে 23x - 26x ইকুয়াল টু 78 মাইনাস
এটা ওপাশে দিয়ে দাও, 138 হয়ে গেল। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি -3x ইকুয়াল টু, এখানে 8 8 মিলে গেলে 0, 7 কত হলে 13, 7 তোমার 7 6 13 হচ্ছে, 60 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটো, 3 কুড়ি 60, এক্স এর মান কত পেলাম, 20 পেলাম। কি বলেছে, সুরেশের বর্তমান বয়স কত? সুরেশের বর্তমান বয়স এই 2x বছর, এটা বর্তমান যেহেতু বলে দিয়েছে, দেখো তার মেয়ের বয়সের দ্বিগুণ, তাহলে এক্স এর মান কত পেয়েছি, 20 পেয়েছি। তাহলে 2 গুণ 20 করো, 2 গুণ 20 40 বছর হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। চার নম্বর বলেছে অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য 14 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। দীপকের বর্তমান বয়স কত? আগে এটাকে এইভাবে করো, 7 বছর আগে করো। 7 বছর আগে তোমার অরুণ আর দীপকের অনুপাত কত ছিল, 5:7। মনে করো অরুণের বয়স 7 অনুপাত x ধরো, অরুণের বয়স যদি আমাদের 5x বছর হয়, তাহলে দীপকের বয়স কত? 7 বছর আগে দীপকের বয়স কত, শুধু দীপক লিখছি, দীপকের বয়স কত হবে, তোমার 7x বছর, যেহেতু 7 অনুপাত x ধরেছি। আর কি বলে দিয়েছে, বলেছে দীপক, বলেছে অরুণ ও দীপকের বর্তমান বয়সের পার্থক্য 14 বছর। তার মানে বর্তমানে আসতে গেলে কি করবো, এর সঙ্গে 7 যোগ করবো, এর সঙ্গে 7 যোগ করবো, বলেছে পার্থক্য 14 বছর। তাহলে আমরা বলতে পারি যে তোমার 5x, এটাকে 7x আগে দাও, এটা যেহেতু বড়, 7x প্লাস 7 পার্থক্য 14 বছর, -5x প্লাস 7 ইকুয়াল টু কত দেবো আমরা, 14 দেবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 7x প্লাস 7 -5x -7 ইকুয়াল টু 14, প্লাস 7 -7 কেটে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি 5 2 এ 7, 7x ইকুয়াল টু 14 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 7 পেলাম, x এর মান কত, 7। দীপকের বর্তমান বয়স কত? দীপকের বর্তমান বয়স কোনটা, দীপকের বর্তমান বয়স এইটা, 7x প্লাস 7, যেহেতু বর্তমান আসার জন্য তোমার 7 বছর আগে, তাহলে বর্তমান আসার জন্য 7 দিয়ে তোমার এটাকে 7 দিয়ে যোগ করা হয়েছে, এটা হলো দীপকের বর্তমান বয়স। তাহলে 7x মানে 7 গুণ 7 যোগ 7, 7 7 49 যোগ 7 কত হচ্ছে, তাহলে এই কটা যোগ করে দাও, 16 6 হাতে 1 রয়েছে, 4 1 5, তাহলে 56 বছর কিন্তু আমাদের অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 5 নম্বর বলেছে 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ, 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, পুত্রের বর্তমান বয়স কত? দেখো 10 বছর আগে হিসাব করি, 10 বছর আগে যদি আমরা হিসাব করি, 10 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল। তার মানে পিতা ইস্টু পুত্র যদি করি, পিতার বয়স যদি 7 গুণ মানে 7:1 করতে পারি, পিতার বয়স যদি 7x বছর হয় 10 বছর আগে, তাহলে পুত্র কত হবে, পুত্রের বয়স শুধু x বছর, এটাকে যদি কাটাকুটি করে দেখো 7:1 অনুপাতে আসবে, যেহেতু 7 গুণ বলে দিয়েছে। বলেছে 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ, এটা 10 বছর আগে, তাহলে বর্তমানে কত, এর সঙ্গে 10 যোগ করো, বর্তমানে কত, এর সঙ্গে 10 যোগ করো। বলেছে আর কি বলেছে দেখো 2 বছর পর, তাহলে এর সঙ্গে আরো 2 যোগ করো, এর সঙ্গে আরো 2 যোগ করো, এটা পেলাম তোমার 2 বছর পরে, এইটুক পেলাম, এইটা হলো বর্তমান পি লিখছি, আর এইটুকু হলো ফিউচার হয়ে গেল। ওকে, আর এইটা হলো তোমার পাস্ট। এবার দেখো তোমার বলেছে ব্যক্তির বয়স দ্বিগুণ, 2 বছর পর ব্যক্তির বয়সের, ভালো করে বোঝো, ব্যক্তির বয়সের দ্বিগুণ, তাহলে ব্যক্তির বয়স কোনটা, 7x প্লাস 12 হচ্ছে ব্যক্তির বয়সের দ্বিগুণ, 7x প্লাস 12, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, ব্যক্তির বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান, সমান সমান তার পুত্রের বয়স কত, x প্লাস 12, তাহলে এটার 5 গুণের সমান, তাহলে 5 গুণ x প্লাস 12 হবে। এবার ক্যালকুলেশন করো, 7 দুগুণে 14, x প্লাস 12 দুগুণে 24 ইকুয়াল টু 5x প্লাস 5 বরং 60, তাহলে 14x মাইনাস 5x ইকুয়াল টু 60 প্লাস 24 পাশে দাও, -24 হয়ে গেল। এটা বিয়োগ করো, 9 পাচ্ছি, 9x সমান সমান, আর এখানে কত পাচ্ছি, বিয়োগ করলে 4 কত হলে 10 হয়, 4 6 10, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, 3 কত হলে 6, 3 হলে, তাহলে 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 4 নং 36, x এর মান কত পেলাম, 4 পেলাম। পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স এইটুকু কিন্তু বর্তমানের মধ্যে রয়েছে, আগেও বলেছি যে x বছর প্লাস 10 মানে 4 যোগ 10, পুত্রের বর্তমান বয়স হলো 14 বছর।
অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 6 নম্বর বলেছে দেখো, সামিনা ও সুয়ানের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3। 6 বছর পর তাদের বয়সের অনুপাত তোমার 5:3 হলে তাদের বয়সের পার্থক্য। দেখো তোমার কি রয়েছে, সামিনা রয়েছে, সামিনা ইস্টু রয়েছে সুহানা। 7:3 অনুপাতে বর্তমান বয়সের অনুপাত, মনে করো সাধারণত এক্স, তাহলে সামিনার বয়স 7x বছর হলে সুহানার বয়স 3x বছর হবে। 6 বছর পর তাহলে এর সঙ্গে 6 যোগ করবে, এর সঙ্গে 6 যোগ করবে, তাদের বয়সের অনুপাত এইটা হবে। তাহলে তার মানে বলতে পারি 7x + 6 বাই 3x + 6 ইকুয়াল টু অনুপাত কত বলেছে 5:3, মানে 5/3 দাও। দেখো হ্যাঁ, এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি 3 7 21x + 18 ইকুয়াল টু 15x + 30। তাহলে 21x - 15x ইকুয়াল টু 30 + 18 ওপাশে নাও -18 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো। দেখো 15 6 হচ্ছে 21, 6x ইকুয়াল টু, এটা যদি বিয়োগ করি 18 2 হচ্ছে 20, 12 পাচ্ছি। 6 দিয়ে কাটো, 6 2 12। তাহলে x এর মান কত পেলাম, 2 পেলাম। x এর মান যদি 2 হয় তাদের বয়সের পার্থক্য কত, তাদের বয়সের পার্থক্য দেখো এখানে, তাদের বয়স, একজনের বয়স 7x আর একজনের বয়স হলো 3x। তাহলে 7x - 3x করো ইকুয়াল টু কত হচ্ছে 4 পাচ্ছি, 4x। 4 ইন্টু x এর মান কত 2, তাহলে সমান সমান গুণ করো, 8 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। এটা এসেছিল ব্যাংক পিও 2008 সালে। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিকে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সুলেখা এবং অরুণিমার বয়স অনুপাত দেওয়া আছে 9:8। 5 বছর পর তাদের বয়স অনুপাত 10:9 হবে, তাদের বয়সের পার্থক্য। দেখো একই রকম অঙ্ক কি রয়েছে, সুলেখা রয়েছে আর অরুণিমার, তাহলে s:a দিচ্ছি, অনুপাত কত 9:8। মনে করো সাধারণ অনুপাত x, তাহলে তোমার সুলেখার বয়স 9x হলে তোমার অরুণিমানের বয়স হবে 8x বছর। 5 বছর পর এর সঙ্গে 5 যোগ করো, এর সঙ্গে 5 যোগ করো। দেখো পরীক্ষা হলে এতগুলি লাইন করবে না, ডাইরেক্ট কোন লাইনটা করবে 9x বাই 8x করবে, যেহেতু 5 বছর পর যোগ 5 করবে। অঙ্কটাকে ভালো করে পড়ে নেবে, দুটোতে যোগ 5। অনুপাত কত বলেছে 10:9, মানে 10/9 বসিয়ে দাও। এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি করি এখানে কত হচ্ছে দেখো, 9 নং 81x + 45 ইকুয়াল টু 80x + 50। তাহলে 81x - 80x ইকুয়াল টু 50 - 45। এখানে পাচ্ছি কত, x এর মান কত পাচ্ছি 5, বিয়োগ করো 5 আসছে। তাদের বয়সের পার্থক্য কত, তাদের বয়সের পার্থক্য একজন রয়েছে 9x, একজন 8x রয়েছে। তার মানে 9x - 8x যদি করি তাহলে বয়সের পার্থক্য, এটা হলো বয়সের পার্থক্য। তাহলে 9x - 8x যদি করি তাহলে কত হচ্ছে, শুধু x পাচ্ছি, x এর মান হলো 5, তাহলে 5 হবে অ্যান্সার, 5 বছর বয়সের পার্থক্য, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। 8 নম্বর বলেছে এ এবং বি এর বর্তমান বয়স অনুপাত দেওয়া আছে 5:6। 6 বছর পর তাদের বয়স অনুপাত 6:7 হবে। 5 বছর আগে বি এর বয়স কত ছিল। দেখো এটা আমরা সে আগের নিয়মে করব, কিন্তু অত কিছু লিখবো না, আমরা আরো শর্টকাটে করার চেষ্টা করি। এ বি এর বর্তমান বয়সের অঙ্কটা পড়ে নিলে সাধারণ অনুপাত x ধরো, তাহলে এর বয়স 5x বছর হলে বি এর বয়স হবে 6x বছর। এবার বলো যে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে তোমার 6 বছর পর, তাহলে এর সঙ্গে 6 যোগ করো, এর সঙ্গে 6 যোগ করো। 6 বছর পর দুজনের বয়স এত করে বাড়লো, তাদের বয়সের অনুপাত কত হবে 6:7। তার মানে এটাকে বাই দাও, ইকুয়াল টু 6/7 আমরা লিখতে পারি। এবার যেহেতু সব করা দেখো, এখানেও প্লাস এখানেও প্লাস, তোমার চিহ্ন কিন্তু একই আছে, তার মানে যখন তুমি এটাকে কোনাকুনি গুণ করবে, ধরো এখানে গুণ করছি 5 সাথে 35x, তোমার এই যে কোনাকুনি গুণ করলে 636x, তাহলে এই পাশে এক সাইডে থাকলো ডান সাইডে, ও পাশে যদি বা সাইডে যায় তাহলে বিয়োগ হবে, চিহ্ন পরিবর্তন হবে। এক্ষেত্রে ডাইরেক্ট কি করে করবে দেখো, তোমার 5 7 35 আর 6 6 36, তাহলে দুটো বিয়োগ করে দাও, কত হলো 36 থেকে 35 বাদ দিলে 1 হয়, তার মানে শুধু x পেলাম। এবার কি করবে, এবার এই দুটো গুণ করো, 6 7 42 আর এই দুটো গুণ করো 6 6 36। এবার ক্যালকুলেশন করো, 6 কত হলে 12, 6 হলে, তাহলে x এর মান কত পেলাম 6। 5 বছর আগে বি এর বয়স কত ছিল, x এর মান যেহেতু 6, তোমার বি এর বয়স কোনটা, এইটা। তাদের দেখো বি এর বর্তমান বয়স কোনটা, এই যে 6x বলে দিয়েছে এখানে 5:6, তার মানে 6x ইকুয়াল টু 6 তোমার ইন্টু 6 ইকুয়াল টু তোমার 30, তোমার এখানে 36 হলো। 5 বছর আগে বি এর বয়স কত ছিল, তাহলে 36 থেকে 5 বাদ দিয়ে দাও, 31 বছর হবে অ্যান্সার।
তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নম্বর বলেছে 5 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত 4:5, এখন থেকে 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দেখো 5 বছর আগে, দেখো 5 বছর আগে A:B ছিল 4:5, এটা হলো 5 বছর আগে। বর্তমান কত? বর্তমান তাহলে এর সঙ্গে 5 যোগ করে দাও। বর্তমানে A:B সমান সমান মনে করো তোমার 5 বছর পর এর সঙ্গে 5 যোগ হবে, এর সঙ্গে 5 যোগ হবে, এটা গেল বর্তমান। আর কি বলেছে যে 15 বছর পর, তাহলে এখানে লেখো 15 বছর পর। A:B 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:9, তাহলে ইকুয়াল টু তোমার কত আসছে? 8:9। দেখো তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাদের বর্তমান বয়স এইটা। আর কি কি ডেটা দেয়া রয়েছে? তোমার অনুপাত ছিল 4:5, এখন থেকে 15 বছর পর তাদের বয়সের অনুপাত 8:9 হলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে এটা হলো 15 বছর পর। এখান থেকে এইটাই সাধারণ অনুপাত x ধরো, তাহলে মানে এখানে আমি বলতে পারি 4x + 5 তোমার 15 বছর পর, তাই না? আরো 15 বছর এর সঙ্গে এইটা তো বর্তমান পেলাম, তাই না? এইটা হলো বর্তমান পেলাম, দুটোর সঙ্গে 5 যোগ করে বর্তমান হয়েছে। এর সঙ্গে আরো 15 করে যোগ করো, ঠিক আছে? এর সঙ্গে আরো 15 যোগ করো, এর সঙ্গে আরো 15 যোগ করো, ডাইরেক্ট হলো 20। তাহলে এখানে করো 4x + 20, আর এখানে পাচ্ছি হলো তোমার 5x + 20। 5x + 20 দুজনে অনুপাত বলে দিয়েছে 8:9, মানে 8/9 হবে। ওকে, এবার চলো ক্যালকুলেশন করো। তোমার 4 নং 36, আর এদিকে 5 এটা 40 পাচ্ছি, 40 থেকে 36 বাদ দিলে 4x পাবো। এখানে করো 9 কুড়ি কত হচ্ছে 180, এখানে 8 কুড়ি 16, 160, 0 16 2 18, তাহলে এখানে 20 পেলাম। 4 দিয়ে কাটো, 4 5 20, x = 5। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? x এর মান যদি 5 হয়, বর্তমান বয়স এইটুকু কিন্তু বর্তমান বয়স, বাকিগুলি কিন্তু না। তাহলে এইটা হচ্ছে তোমার 4 5 20 + 5 কত হচ্ছে 25 পাচ্ছি। A:B যদি করি, তোমার এখানে 5, আর এখানে হচ্ছে তোমার দেখো এখানে 5 রয়েছে, সাধারণ তোমার x এর মান বেরিয়েছে 5 বেরিয়েছে, তাহলে তোমার 5 5 25, আর এদিকের 5 কত হলো 30 পেলাম। ক্যালকুলেশন করো, 5 5 25, 5 6 30, 5:6 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। দেখো 10 নম্বর বলেছে এ থেকে বি এর বর্তমান বয়সে, দেখো এ থেকে বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:8, মানে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ধরো 7:8, এবং বি থেকে সি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 2:1। যদি এ এবং সি এর বর্তমান বয়সের পার্থক্য 9 বছর হয়, তাহলে এ বি সি এর বর্তমান বয়সের গড় কত? দেখো তোমার A:B আমরা বলতে পারি 7:8, আবার দেখো B:C বলতে পারি 2:1। C দাও, এখানে 2 দাও, এখানে 1 দাও, যেহেতু B 2, এইখানে 8 মানে ফাঁকা করে 8 বসাবো, এইখানে 2 মানে ফাঁকা করে 2 বসাবো, গুণ করো 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 8 একে 8। বলেছে যে এ এবং সি এর বর্তমান বয়সের পার্থক্য হলো 9 বছর। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এ আর সি এর মধ্যে দেখো 8 কত হলো 14, 8 4 12, তাহলে 8 6 14, তাহলে তোমার 6 পাচ্ছি ডিফারেন্স। 6 এর মান কত? 9 বছর। তাহলে 1 এর মান কত? 9/6 বছর। আমাদের কি লাগবে তাহলে? এ বি এবং সি এর বর্তমান বয়সের গড় কত? তাহলে 1 এর মান এইটা, এদের বর্তমান বয়স, মানে এই সবকটা ইউনিটকে যোগ করো। দেখো 6 4 10, 8 18, 8 হাতে আমার 1 রয়েছে, 1 2 আর হাতে রেখে 3, এইটা পেলাম। তাহলে 1 এর মান যদি এইটা হয়, তাহলে 38 এর মান কত? 38 এর মান 9/6 ইন্টু 38। কি বলেছে যে তাহলে এদের বর্তমান বয়সের গড় কজন আছে? 1 2 3, তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু এটা আমরা মোট পেলাম, তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। এখানে 3 দাও, এবার ক্যালকুলেশন করো, দেখো কত আসে। কাটো, 3 3 9 পেলাম। এটাকে তুমি 2 দিয়ে কাটো, 3 2 6, এটাকে 2 দিয়ে কাটো, তোমার
19 দুগুণে 38 হচ্ছে, 3 কেটে দাও, সমান সমান 19, তাহলে 19 বছর হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার, কিংবা এগুলিকে তুমি সাধারণ অনুপাত এক্স ধরে 14x 16x 8x সমান সমান সব কটাকে যোগ করে 38x এইভাবেও করতে পারতে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার 19 বছর। চলো আজকে আমরা এস প্রবলেমের পার্ট 2 করলাম, গতকাল আমরা পার্ট 1 করেছিলাম। যদি না দেখে থাকো চ্যানেলে দেখবে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাও। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।